ভয়েজার 1 এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে দূরে থাকা বস্তু, পৃথিবী থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে। ভাবতে পারেন, একটি ছোট্ট যন্ত্র এখন পৃথিবী থেকে এত দূরে যে আলো পৌঁছতে লাগে ঘন্টার ঘন্টা। সৌরজগতের বাইরে চলে গেছে। ভয়েজার 1 এবং ভয়েজার 2 দুটোই এখন ইন্টারস্টেলার স্পেসে, মানে সূর্যের প্রভাবের বাইরে। এগুলো আর শুধু সৌরজগতের অংশ নয়, এখন তারা ভাসছে তারাদের মাঝখানে। পৃথিবীর বার্তা বহন করছে। 2 ভয়েজারে আছে ভয়েজার গোল্ডেন রেকর্ড, যেখানে মানুষের ভাষা, গান এবং পৃথিবীর ছবি রাখা হয়েছে। যদি কোনো এলিয়েন একদিন এটা খুঁজে পায়, তাহলে তারা আমাদের চিনবে এই ডিস্কের মাধ্যমে। মহাকাশের শব্দ রেকর্ড করেছে। ভয়েজার 2 এমন সব স্পেস সাউন্ড রেকর্ড করেছে যা আগে কেউ শোনেনি। মহাশূন্য আসলে পুরো নীরব নয়, সেখানে আছে অদ্ভুত অজানা কম্পন। 1977 সালে নাসা ভয়েজার মিশন চালু করেছিল, আর আজও এটি ডেটা পাঠাচ্ছে। প্রায় 50 বছর পরেও এটা এখনও জীবিত। ভয়েজার থেকে সিগন্যাল পৃথিবীতে আসতে লাগে প্রায় 20+ ঘন্টা। আপনি এখন যা শুনছেন ওটা আসলে 20 ঘন্টা আগের তথ্য। কয়েক বছরের মধ্যে ভয়েজারের শক্তি শেষ হয়ে যাবে এবং চিরতরে নীরব হয়ে যাবে। আপনি কি জানেন, ভয়েজার 1 এখন মানুষের তৈরি সবচেয়ে দূরের বস্তু, আর ভয়েজার 2 ইতিমধ্যেই সৌরজগৎ ছেড়ে চলে গেছে। তারা শুধু যন্ত্র নয়, তারা বহন করছে ভয়েজার গোল্ডেন রেকর্ড, যেখানে লুকিয়ে আছে পুরো পৃথিবীর গল্প। কিন্তু প্রশ্ন হলো, একদিন যখন তারা চুপ হয়ে যাবে, তখন কি কেউ সেই বার্তা খুঁজে পাবে? তারা কি একা, নাকি কেউ তাদের লক্ষ্য করছে? 1977 সালে নাসা শুরু করেছিল এক অভূতপূর্ব মিশন, ভয়েজার। উদ্দেশ্য ছিল আমাদের সৌরজগতের গ্রহগুলোকে কাছ থেকে দেখা। কিন্তু কেউ ভাবেনি এই দুটি ছোট্ট যন্ত্র একদিন সৌরজগতের সীমানা ছাড়িয়ে যাবে। আজ ভয়েজার 1 পৃথিবী থেকে সবচেয়ে দূরের মানব নির্মিত বস্তু, আর ভয়েজার 2ই একমাত্র মহাকাশযান যা 4টি গ্যাস জায়ান্ট গ্রহ জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস ও নেপচুন সবগুলোই কাছ থেকে দেখেছে। এই ভয়েজারগুলো শুধু যন্ত্র নয়, তারা বহন করছে একটি বার্তা, ভয়েজার গোল্ডেন রেকর্ড, যেখানে আছে মানুষের ভাষা, সঙ্গীত এবং পৃথিবীর ছবি, যেন কোনো অজানা সভ্যতা একদিন এটা খুঁজে পায়। কিন্তু এখানেই শুরু হয় আসল রহস্য। ভয়েজার থেকে মাঝে মাঝে এমন অদ্ভুত সিগন্যাল এসেছে যা বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। এটা কি শুধু কসমিক নয়েজ, নাকি অন্য কোনো বুদ্ধিমান সত্তার উপস্থিতি? ভাবুন তো, যদি কোনো এলিয়েন সভ্যতা এই বার্তা খুঁজে পায়, তারা কি আমাদের বন্ধু হবে নাকি শত্রু? কয়েক বছরের মধ্যে ভয়েজারের শক্তি শেষ হয়ে যাবে, তারা চুপ হয়ে যাবে, চিরতরে হারিয়ে যাবে অন্ধকার মহাশূন্যে। কিন্তু তাদের বার্তা, মানবতার গল্প চলতেই থাকবে অনন্তকাল। আপনি কি মনে করেন, ভয়েজার কি একদিন এলিয়েনের হাতে পৌঁছবে? কমেন্টে জানান। আর এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। কোটি কোটি কিলোমিটার দূরে থাকা ভয়েজার 1-এর সাথে আমরা কিভাবে এখনও যোগাযোগ রাখছি? আর যদি হঠাৎ এই যোগাযোগ বন্ধ হয়ে যায়, তাহলে কি আমরা চিরতরে তাকে হারিয়ে ফেলব? প্রায় 50 বছর পুরনো ভয়েজার 2 এখনও কিভাবে কাজ করছে, কিন্তু যখন এর শক্তি একদিন শেষ হয়ে যাবে, তখন কি হবে? সৌরজগতের বাইরে, যেখানে আগে কোনো মানুষ পৌঁছয়নি, সেখানে আসলে কি আছে? ভয়েজার 1 কি এমন কিছু দেখছে যা আমরা বুঝতেই পারছি না? কিছু অদ্ভুত ডেটা ও সিগন্যাল কেন এখনও বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারছেন না? এটা কি শুধু মহাকাশের প্রাকৃতিক ঘটনা, নাকি অন্য কিছু? যদি কোনোদিন ভয়েজার গোল্ডেন রেকর্ড কোনো ভিন গ্রহের হাতে পৌঁছায়, তারা কি আমাদের বুঝতে পারবে, নাকি ভুল বুঝে বিপদ তৈরি হবে? ভয়েজার কি শুধু একটি মিশন, নাকি এটা মানবতার শেষ চিহ্ন যা মহাবিশ্বে চিরকাল ঘুরে বেড়াবে? আজ আমরা এমন কিছু প্রশ্নের মুখোমুখি হব যার উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি। কোটি কোটি কিলোমিটার দূরে থাকা ভয়েজার 1, আমরা এখনও কিভাবে এর সাথে যোগাযোগ রাখছি? আর যখন ভয়েজার 2 একদিন চুপ হয়ে যাবে, তখন কি মানবতার এই দূত চিরতরে হারিয়ে যাবে, নাকি এর আগেই কেউ তাকে খুঁজে পাবে? ভয়েজার 2 একমাত্র মহাকাশযান যা জুপিটার, স্যাটার্ন,
ইউরেনাস এবং নেপচুন সবগুলো গ্রহকে কাছ থেকে দেখেছে। আর ভয়েজার 1 এখন পৃথিবী থেকে সবচেয়ে দূরের মানব নির্মিত বস্তু। আজ তারা সৌরজগতের সীমানা পেরিয়ে গেছে। এখন তারা আছে ইন্টারস্টেলার স্পেসে, যেখানে সূর্যের প্রভাব আর নেই। কিন্তু ভয়েজার শুধু একটি যন্ত্র নয়, তারা বহন করছে একটি বার্তা, ভয়েজার গোল্ডেন রেকর্ড। এই ডিস্কের ভিতরে আছে মানুষের ভাষা, পৃথিবীর শব্দ, এমনকি গানও, যেন কোনো অজানা প্রাণী একদিন আমাদের চিনতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। ভয়েজার থেকে মাঝে মাঝে এমন কিছু সিগন্যাল আসে যা বিজ্ঞানীরা পুরোপুরি বুঝতে পারেন না। এটা কি শুধু মহাশূন্যের নয়েজ, নাকি কেউ উত্তর দিচ্ছে? সিগন্যাল পৃথিবীতে পৌঁছতে লাগে 20 ঘন্টারও বেশি। মানে আমরা যা শুনছি সেটা আসলে অতীতের কথা। কিন্তু একদিন এই গল্প থেমে যাবে, কারণ ভয়েজারের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। একদিন তারা চুপ হয়ে যাবে, কোনো শব্দ থাকবে না, কোনো সিগন্যাল থাকবে না, শুধু থাকবে একটি নীরব যাত্রা। 1970-এর দশক, বিজ্ঞানীরা লক্ষ্য করলেন একটি বিরল সুযোগ আসছে। সৌরজগতের বড় বড় গ্রহগুলো এমনভাবে এক লাইনে আসবে যা প্রতি 176 বছরেই মাত্র একবার ঘটে। এই সুযোগকে কাজে লাগিয়েই শুরু হয় এক সাহসী পরিকল্পনা, ভয়েজার মিশন। এই মিশনের পেছনে ছিল নাসার শত শত বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং গবেষক। তাদের লক্ষ্য ছিল এমন একটি মহাকাশযান তৈরি করা যা একসাথে একাধিক গ্রহে যেতে পারবে এবং আমাদের কাছে অজানা তথ্য নিয়ে আসবে। এই যাত্রা শুরু হয় পৃথিবী থেকেই। ভয়েজার 1 উৎক্ষেপণ করা হয় 5 সেপ্টেম্বর 1977 সালে, আর তার আগেই 20 আগস্ট 1977 সালে উৎক্ষেপণ করা হয় ভয়েজার 2। তাদের মূল লক্ষ্য ছিল জুপিটার এবং স্যাটার্নকে কাছ থেকে দেখা। কিন্তু পরে এই মিশন আরও বড় হয়ে ওঠে। ইউরেনাস এবং নেপচুন পর্যন্ত পৌঁছে যায় ভয়েজার 2। যখন তারা তাদের মূল কাজ শেষ করল, তখন বিজ্ঞানীরা একটি নতুন সিদ্ধান্ত নিলেন। কেননা তাদের মহাশূন্যের আরও গভীরে পাঠানো হয়, এবং তখনই তৈরি করা হয় ভয়েজার গোল্ডেন রেকর্ড, একটি সোনালী ডেস্ক যেখানে লুকিয়ে আছে পুরো পৃথিবীর গল্প। এভাবেই শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং রহস্যময় যাত্রা, যা আজও চলছে অজানা এক গন্তব্যের দিকে। কিন্তু প্রশ্ন হল, এত দূরে থেকেও কিভাবে কাজ করছে ভয়েজার 1 এবং ভয়েজার 2? এর উত্তর লুকিয়ে আছে তাদের অসাধারণ প্রযুক্তিতে। ভয়েজারগুলো সোলার শক্তি ব্যবহার করে না, কারণ তারা এখন সূর্য থেকে অনেক দূরে। বরং তারা ব্যবহার করে RTG, রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর। এতে প্লুটোনিয়াম থেকে তাপ তৈরি হয়, আর সেই তাপ থেকে তৈরি হয় বিদ্যুৎ। তারা পৃথিবীতে সিগন্যাল পাঠায় রেডিও তরঙ্গের মাধ্যমে, আর এই সিগন্যাল ধরে নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক, পৃথিবীর বিশাল অ্যান্টেনাগুলো। এত দূরে যে একটি সিগন্যাল আসতে সময় লাগে 20 ঘন্টারও বেশি। মানে আমরা সব কিছুই দেখছি অতীতের মতো। বিজ্ঞানীদের মতে ভয়েজারের অদ্ভুত সিগন্যালগুলো হতে পারে মহাশূন্যের কসমিক রেডিয়েশন বা প্লাজমার প্রভাব। কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে এই সিগন্যালগুলো হতে পারে কোনো অজানা বুদ্ধিমান সত্তার চিহ্ন। আরেকটি সম্ভাবনা, এত পুরনো যন্ত্র হওয়ায় মাঝে মাঝে ত্রুটি দেখা দেয়, যা অস্বাভাবিক ডেটা তৈরি করে। তাহলে প্রশ্ন থেকেই যায়, আমরা যা দেখছি তা কি শুধু বিজ্ঞান, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? ভয়েজার 1 ও 2 শুধু একটি মহাকাশ মিশন নয়, এটি আমাদের জ্ঞানের সীমা পরীক্ষা করছে আর দেখাচ্ছে আমরা এখনও কত কিছু জানি না। কিন্তু এখানেই শেষ নয়। ভয়েজার মিশনের কিছু তথ্য আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভয়েজার 1 মহাশূন্য থেকে এমন কিছু শব্দ রেকর্ড করেছে যা আগে কখনো শোনা যায়নি। বিজ্ঞানীরা এটাকে বলছেন প্লাজমা ওয়েভ। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যিই শুধু প্রাকৃতিক শব্দ? এমন রহস্যময় ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।